এই শীতকালের মধ্যে আপনাদের কিন্তু আরও একটা কাজ আমি কিন্তু বাড়িয়ে দেব। যারা ড্রাগন বাগান করেছেন প্রত্যেকটা ড্রাগন চাষিকে কি কাজ বাড়িয়ে দেব, এই সময় আপনাদের কিন্তু একটা ছোটোখাটো প্রুনিং করতে হবে। কীরকম প্রুনিং, সেটাই কিন্তু আজকে ভিডিওর মূল বিষয়, যে এই শীতকালের মধ্যে কেমন ধরনের প্রুনিং প্রয়োজন। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ড্রাগন বাগানে আপনারা এই বড় বড় গাছ যেগুলো আছে তাদের প্রুনিং কেমন করবেন বা কি ধরনের প্রুনিং প্রয়োজন, এই সময় বিশেষ করে এই শীতের মাঝামাঝি এই সময় কিন্তু গাছের অবশ্যই প্রুনিংয়ের প্রয়োজন। আর কেমন ধরনের প্রুনিং করতে হবে সেটা আজকে ভিডিও কিন্তু একদম ডিটেলসে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই নিচে থেকে কত পরিমাণে ব্রাঞ্চ কিন্তু ডেভেলপ করছে, প্রচুর প্রচুর, মানে প্রত্যেকটা গাছে এই সময় কিন্তু এরকম আপনি খাবার যত দেবেন সেরকম নিচে থেকে কিন্তু প্রচুর ব্রাঞ্চ ডেভেলপ করবে। আর আমাদের কাজ কি থাকবে, আমাদের কাজ এই প্রত্যেকটা ব্রাঞ্চ, এই প্রত্যেকটা নিচে থেকে বেড়ে ওঠা প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা কেটে দেব। বুঝতে পেরেছেন কিভাবে? এই প্রত্যেকটা ব্রাঞ্চ এরকমভাবে আমরা কিন্তু দেখে দেখে বেছে বেছে প্রত্যেকটা গাছ বেছে বেছে আমরা কিন্তু কেটে দেবো। আমরা কিন্তু কোনো ব্রাঞ্চ কিন্তু রাখবো না গোড়ায়। দেখতেই পাচ্ছেন তো এরকমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু আমরা গোড়া থেকে পরিষ্কার করে নেব প্রথমে, তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় কাজ। তো আমি প্রথম যেটা করতে হবে সেটা কিন্তু এই বলে দিলাম, এটা কিন্তু প্রথম কাজ আমাদের। তো মোটামুটি এই পোল বা আপনার ট্রেলিস যে কোনো পদ্ধতিতে গাছের গোড়া থেকে নিচে পর্যন্ত দেখে নেবেন কোনো ব্রাঞ্চ বেরোচ্ছে কিনা, সে যেগুলো বেরোবে সেগুলো ফটাফট কেটে দেবেন। এবার সেকেন্ড জিনিস হচ্ছে, দেখবেন এরকম উপরেও কিন্তু প্রচুর নতুন ব্রাঞ্চ ডেভেলপ করছে, প্রচুর নতুন ব্রাঞ্চ ডেভেলপ করছে। আর তার মধ্যে আমাদের কিন্তু বাঁচতে হবে কোনটা আনহেলদি, অর্থাৎ নিচে কি করলাম, নিচে এই যে যত ব্রাঞ্চ ডেভেলপ করছিল সব কেটে দিলাম, কিন্তু উপরেরগুলো আমাদের কি করতে হবে, উপরেরগুলো হেলদি এবং আনহেলদি বেছে কাটতে হবে। এ দেখতে পাচ্ছেন এই একটা, এটাকে কেটে দিলাম। এরকম ছোট ছোট যত আনহেলদি ব্রাঞ্চ থাকবে সেগুলো কেটে দেবেন। আমি কারণটাও বলে দিচ্ছি, তবে তার আগে আপনি অবশ্যই গাছে বেছে বেছে এরকম ক্লিয়ার করে নেবেন প্রত্যেকটা ব্রাঞ্চ, প্রত্যেকটা যত আনওয়ান্টেড ব্রাঞ্চ যেগুলো প্রয়োজন নেই সেরকম ব্রাঞ্চ কিন্তু একদম কেটে পরিষ্কার করে দেবেন। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এর মাঝখানে কিন্তু এই একটা ব্রাঞ্চ, এটা কিন্তু অবশ্যই কেটে পরিষ্কার করে দেবেন, তাহলে এই ব্রাঞ্চটা কিন্তু খুব সুন্দর থাকবে বা এতে সামনের বারে ফ্রুট হবে খুবই ভালোভাবে। এরকম প্রচুর দেখবেন আনওয়ান্টেড প্রচুর ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো কিন্তু আপনাকে কেটে ক্লিয়ার করতে হবে, যেগুলো এনার্জি শাখার হিসেবেও কিন্তু পরিচিত। অর্থাৎ এই দেখতে পাচ্ছেন এই একটা বড় ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা কিন্তু মানে অর্ধেক উঠে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এর পাশে কিন্তু একটা সুন্দর হেলদি ব্রাঞ্চ বেরোচ্ছে, তবে ওইটা কিন্তু বড় হবে অনেক বেশি এটার থেকে, আর এটা কিন্তু একদম বাড়া বন্ধ হয়ে গেছে, এটা আর বাড়বেও না। তো এটা কিন্তু এনার্জি নষ্ট করবে পড়ে পড়ে। তো আমার সেরকম এনার্জি শাখার কোনো ব্রাঞ্চ কিন্তু আমার রাখলে চলবে না, যেখানে মোটামুটি এরকম গাছের যে খাবার সেগুলো কিন্তু মানে এরাও কিন্তু খাবে, সেই কারণেই কিন্তু গাছের অন্যান্য যেগুলো হেলদি ব্রাঞ্চ সেগুলোতে কিন্তু খাবার কম পৌঁছাবে। তো সেই কারণে কিন্তু গাছের গ্রোথ অনেকটা স্লো হয়ে যেতে পারে। তো সেই কারণে এরকম ধরনের এনার্জি শাখারে যত ব্রাঞ্চ আপনার মনে হবে যে এগুলো এনার্জি নষ্ট হচ্ছে এগুলোর জন্য, সেগুলো কিন্তু কেটে আপনি ক্লিয়ার করে দেবেন, তাহলে কিন্তু গাছটা অনেক সুন্দর, অনেক হেলদি সবসময় জন্য দেখতে পাবেন আপনি। এ দেখতে পাচ্ছেন এরকম ব্রাঞ্চ কিন্তু আপনাকে কেটে পরিষ্কার করে ফেলতে হবে। মোটামুটি কিভাবে প্রুন করবেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যাদের প্রয়োজন আছে চারা তৈরি করা, তারা প্রুন করবেন কীরকম, তারা প্রুন করবেন প্রত্যেকটা ডাল, যত পুরনো ডালে এই দেখতে পাচ্ছেন এই যে ফ্রুট হয়েছে, ফ্রুটের দাগ আছে, যত এরকম ফ্রুটের দাগ আছে এই পুরনো ডাল, এই ডালগুলোকে আপনারা কেটে চারা তৈরি করে নিতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচিওর হয়ে গেছে, তো এরকম ব্রাঞ্চ কিন্তু আপনারা কেটে চারা তৈরি করে নিতে পারেন। অনেকে কিন্তু কি করেন, এরকম দামি যে সমস্ত ড্রাগনের ভ্যারাইটি, সেই দামি ড্রাগন ভ্যারাইটিগুলোর যদি এরকম নিচে থেকে যদি ব্রাঞ্চ ডেভেলপ করে সেগুলো কিন্তু অনেকে কেটে চারা তৈরি করেন। তো এগুলো অবশ্যই চারা তৈরি করবেন না, এগুলো কিন্তু ম্যাচিওর নয়,
বা এই ব্রাঞ্চগুলো যদি আপনি চারা করেন অসুবিধা কিছুই নেই। অসুবিধা কোনটা হবে? অসুবিধা হবে এগুলো কিন্তু ফল আসতে অনেক সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এইরকম ব্রাঞ্চ কখনোই উচিত না চারা করা। চারা করার জন্য একদম পরিপক্ক ডাল সবসময় বাঁচবেন, যতটা ম্যাচিওর হবে ততই ভালো। এই যে দেখতে পাচ্ছেন এই আপনার অনেকে কি করে ওই রকম ছোট ছোট ব্রাঞ্চ কেটে নিয়ে অনেকে চারা তৈরি করেন বা গ্রাফটিং করেন। তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর বড় বড় ব্রাঞ্চ কিন্তু রেডি হয়ে আছে। তো এই শীতকালে একটা কাজ শুধু আপনাদের বাড়ায়নি, এর পরে এইটা করার পরেই কিন্তু আরও আর একটা ছোট্ট কাজ আপনাদের করতে হবে। সেটা হচ্ছে একটা ওষুধ স্প্রে করতে হবে সমস্ত ড্রাগন গাছে। কেন স্প্রে করতে হবে? সেটা হচ্ছে এই যে আমরা কাটিং করছি, প্রত্যেকটা জায়গায় কাটা দিয়ে কাটছি, সেখানে থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। সেই কারণে আমরা কি করব, গোটা বাগানে একবারে প্রুনিং করে নেব, নিয়ে তারপরের দিন কিন্তু অবশ্যই আমরা কপার ফাঙ্গিসাইড ইউজ করব, বাগানে কপার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। তো এটা কিন্তু একটা সিস্টেম যে আমরা যে কাটিং করি এর থেকে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা অবশ্যই থাকে। তো সেই কারণে কিন্তু এটা আমাদের করতেই হবে। 2 গ্রাম 1 লিটার জল এই অনুপাতে আপনি কপার ফাঙ্গিসাইড ইউজ করবেন, তাহলেই কিন্তু যথেষ্ট। আর চারা কিনতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। আর এই ভ্যারাইটির একটা লিস্ট আমি তৈরি করে রেখেছি, আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই এই লিস্ট কিন্তু আপনার নাম্বারে আমি সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।